আচ্ছা, আমরা একটা পাওয়ার পয়েন্ট ব্ল্যাঙ্ক শিট ওপেন করার সাথে সাথে আমরা যাব ভিউ মেনুতে গিয়েই যাব স্লাইড মাস্টার। স্লাইড মাস্টারের এখানে কাজ না করে আমরা উপরেরটায় গিয়ে কাজ করব। এখানে এসে আমরা সব ডিলিট করলাম, ডিলিট না করলেও সমস্যা নেই, আমরা যদি ডিলিট করি তাতেও হবে, না করলেও হবে। এখন দেখেন, ডিলিট করার আগে একটু দেখি ব্যাপারটা। এইখানে কিন্তু ডেট অ্যান্ড টাইমের একটা ব্যাপার আছে, এইখানে ফুটার লেখার একটা অপশন আছে, এইখানে কিন্তু পেজ নাম্বারের একটা অপশন আছে। এইটা আমাদের আনতে হবে, কারণ আমাদের বলবে পেজ নাম্বার অ্যাড করতে হবে, আমাদের ডেট অ্যান্ড টাইম অ্যাড করতে হবে। তো যেহেতু আনতে হবে, এটা রাখলে এটা দিয়েও কাজ করতে পারবো, চাইলে সব ডিলিট করেও করতে পারবো। তো সব ডিলিট করেই দিলাম। ইনসার্ট মেনু থেকে আমরা শেপ অপশন থেকে একটা শেপ নিলাম, গতকালকের ওই ডিজাইনটার মতো ওই শেপটা করব। আউটলাইন নো, একটা শেপ আমার এখানে হয়ে গেছে। এই শেপটা প্রয়োজনে এরকম থাকলে এরকমও রাখতে পারি, এবং আরেকটা শেপ লাইন শেপ নিতে পারি এখানে, এবং এটা একটু মোটা করে নিলাম। আমার শেপের অ্যালাইনমেন্টটা একটু ভার্টিক্যালি করে নিলাম। আবার একটা শেপ নিলাম এইখানে, আউটলাইনটাকে নো করে দিলাম, এটাকে একটা ডুপ্লিকেট করে এখানে রাখলাম, ডুপ্লিকেট করে আরেকটা রাখলাম, প্রয়োজনে আরও একটা রাখলাম, চারটা মিলে ডুপ্লিকেট করে নিচে এখানে রাখলাম, আবার ডুপ্লিকেট করে দিলাম, হয়ে গেল। আমার যদি প্রয়োজন হয় যে এখানে গ্রুপ করে নিব, গ্রুপ করে নিতে পারি, চাইলে এভাবেও রাখতে পারি। এরপরে ইনসার্ট শেপ, এখানে একটা শেপ নিলাম, আউটলাইন নো, পরে আর একটা শেপ এখানে নিলাম, গ্রুপ করি নাই আমি, গ্রুপ করার আমার এখানে একবার যদি এখান থেকে বের হয়ে যায়, এখানে তো আর দরকার নেই। এই তিনটা, এটা তিনটা গ্রুপ করার প্রয়োজন নেই, আমি জাস্ট তিনটা সিলেক্ট করে ডুপ্লিকেট করলাম, এটা গ্রুপ হয়নি, এটা এটা আলাদা আলাদা। ইয়াস, মানে আমি তিনটা সিলেক্ট করে একসাথে ডুপ্লিকেট করলাম, ওই তিনটা সিলেক্ট থাকা অবস্থায় অন্য কোথাও নিয়ে আসলাম, এটা গ্রুপের দরকার নেই। তো এই যেটুকু করলাম, এটুকু সাধারণভাবে আমরা সবাই করতে পারবো। আমরা এর পরের একটা পার্ট দেখি। ইনসার্ট মেনুতে গিয়ে এই যে টেক্সট অপশনে হেডার ফুটার, এখানে একটা মেনু দেখতে পাই আমরা। আমরা এই হেডার ফুটার এবং এইখানে ডেট টাইম পেজ নাম্বার, এইটা আমরা দেখেছিলাম না গত ক্লাসে। এই হেডার ফুটারের এই পার্টটা সবাই একটু খেয়াল করেন। আমরা এই পার্টটা ওপেন করব, হেডার ফুটারে সিলেক্ট করলেও হবে, চাইলে এখানেও সিলেক্ট করলে হবে, কারণ আমার প্রশ্নে থাকবে যে এখানে পেজ নাম্বার অ্যাড করতে হবে এবং ডেট অ্যান্ড টাইম অ্যাড করতে হবে, ডেট অ্যাড করতে হবে। ডেট অ্যাড করার জন্য একটা শেপ নিয়ে শেপের মধ্যেও অ্যাড করতে বলতে পারে। যদি শেপের মধ্যে বলে, সেই শেপটা যেমন শেপ হবে তেমন শেপ আমরা নিব। তো আমরা মনে করি ওই শেপটা হচ্ছে এমন শেপ, এমন একটা শেপ এখানে নিতে হবে। আমরা এই শেপটাই নিলাম, শেপটার আউটলাইনটা বাদ দিলাম। আমাদের ডেট অ্যান্ড টাইম নিতে হবে। আমরা ইনসার্ট মেনুতে এই ডেট অপশনে ক্লিক করলেও হবে, হেডার ফুটার ক্লিক করলেও হবে। আমরা যেখানে ক্লিক করি একটা মেনুই চালু হবে।
চালু হওয়ার পরে দেখেন ডেট অ্যান্ড টাইম, ডেট অ্যান্ড টাইমের দুইটা ব্যাপার আছে। জাস্ট টিক দিলাম, টিক দেওয়ার সাথে সাথে আসলো আপডেট অটোমেটিক্যালি, আর একটা হচ্ছে ফিক্সড। যদি বলে আমাদের ফিক্সড ডেট এন্ট্রি করতে হবে, তাহলে এই ফিক্সড ডেটের জায়গায় আমরা এন্ট্রি করে দিব। যদি বলে যে ফিক্সড ডেট না, অটোমেটিক আপডেট হবে। অটোমেটিক আপডেট বলতে আপনি এই ফাইলটা যখন ওপেন করবেন তখনকার ডেট আসবে। যদি বলে অটোমেটিক্যালি আপডেট হবে ডেট, সেক্ষেত্রে আমরা এটাকে টিক দিব। আর যদি ফিক্সড বলে আমরা এটাকে দিব। এটা তো বুঝতে পারছি সবাই। তো আজকের ডেটটা আমরা এন্ট্রি দিয়ে দিলাম, বা গতকালকের ডেটটা দেই, গতকালকের ডেটটা দিলাম, স্লাইড নাম্বারটাও টিক দিয়ে দিলাম। এরপরে অ্যাপ্লাই টু অল ক্লিক করলাম। আমার এইখানে যে কাজটা করলাম আমরা কিন্তু দেখতে পাচ্ছি না কিছু হয়েছে কিনা। আমরা এখানে ক্লিক করলে কিন্তু এটা দেখা যায়। এখানে দেখেন ডোন্ট শো অন টাইটেল স্লাইড, যদি এমনটা বলে আমরা এটা টিক দিব, যদি না বলে টিক দেওয়ার দরকার নাই। তো ধরে নিলাম যে বলেনি, তাহলে এভাবেই থাকুক। এই অবস্থায় কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আমরা স্লাইড মাস্টারে এসে এবার ক্লোজ করব। ক্লোজ করার সাথে সাথে দেখেন এই হচ্ছে 1, এই হচ্ছে ডেট, নাকি? নতুন স্লাইড আরেকটা নিব, এখানে নিউ স্লাইড, দ্বিতীয় স্লাইড আসছে, পেজ নাম্বার 2 চলে আসছে। তৃতীয় স্লাইড নিব, 3 নম্বরের পেজে, মানে 3 নম্বর স্লাইডে 3 লেখা চলে আসছে, এইখানে ডেট অ্যান্ড টাইম চলে আসছে, নাকি আসেনি? এরপরে আরেকটা স্লাইড নিলে 4 লেখা আসছে, এখানে ডেট অ্যান্ড টাইম চলে আসছে। আমরা কি বুঝতে পারছি যে এটা ঠিক কাজ করছে? আমরা প্রয়োজনে আবার একটু ডিলিট করে দিয়ে আবার ওই ভিউ মেনুতে গিয়ে ওইখানে আবার যাই, স্লাইড মাস্টার। স্লাইড মাস্টারে এই প্রথম স্লাইডে কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু দেখতে না পেলেও এখানে কিন্তু কাজ হয়েছে, যেটা ডেট অ্যান্ড টাইমে এখানে আসলে বোঝা যায়। তো এখন যদি ডোন্ট শো অন টাইটেল স্লাইড ক্লিক করে দেই, ক্লিক করে দিয়ে অ্যাপ্লাই টু অল ক্লিক করলাম, এবার আমি এটা ক্লোজ করলাম। এবার কি আমার এখানে ডেট অ্যান্ড টাইমটা দেখা যাচ্ছে? এইটা হচ্ছে প্রথম স্লাইড, এটাকে বলা হয় টাইটেল স্লাইড, এটাই দেখা যাচ্ছে না। কিন্তু নতুন আরেকটা স্লাইড নিলে সেখানে কিন্তু ডেট অ্যান্ড টাইম দেখা যাচ্ছে। 2 নাম্বার এখানে ডেট আসছে, শুধু ডেট লেখাটা আসছে, কারণ এখানে দ্বিতীয়বার আমরা কাজ করতে গেছি এজন্য। এই যে দ্বিতীয়বার আমরা ডেটটাকে কোনো কিছু দেই নাই ডেট, এই জন্য দ্বিতীয়বার এটা আসছে। তো এখানে যদি ডেট দেই, কোনো একটা ডেট দিলাম, এবার অ্যাপ্লাই টু অল ক্লিক করলাম, এবার ক্লোজ করলাম এখানে এসে, এবার কিন্তু ওই ডেটটা আসছে, যেটুকু দিয়েছি সেটুকুই আসছে। নতুন স্লাইড নিব, স্লাইড নাম্বার 3 চলে আসছে, ডেট অ্যান্ড টাইম চলে আসছে। তো আমরা ডেট অ্যান্ড টাইমটা কি অ্যাড করতে পারবো? ভিউ মেনুতে গিয়ে স্লাইড মাস্টার এবং তার উপরেরটায় গিয়ে ইনসার্ট মেনু থেকে হেডার ফুটার পার্টের মধ্যে ডেট অ্যান্ড টাইমটা পাবো। তো আমরা ডেট অ্যান্ড টাইম অ্যাড করলাম। আচ্ছা, ডেট অ্যান্ড টাইম আমি আপাতত অফ করে দেই, আমার দরকার নেই। তো আপনারা এই যে স্লাইডটা, এটা ক্লোজ করে দিলাম, মানে মাস্টার স্লাইডটা। আপনারা মনে করতেছেন ক্লোজ কই? ক্লোজ তো কোথাও পাচ্ছি না। এই মাস্টার স্লাইড মাস্টার যে সবার শুরুতে আছে, এটাই আসলে ক্লোজটা পাবেন। এইখানে ওই স্টুডেন্টরা বলে যে স্যার ক্লোজ করতে পারি না, ক্লোজ করবো কীভাবে? এই স্লাইড মাস্টারে এসে এরপর ক্লোজ করতে হবে। তো ক্লোজ করা হয়ে গেছে। আমার ডেট অ্যান্ড টাইম দেখেছি, আমি হয়তো অ্যাড করিনি, কিন্তু আমরা অ্যাড করতে পারবো। হ্যাঁ, আসেন। আচ্ছা, ডেট অ্যান্ড টাইম গেল। এরপরে আমরা একটু প্রশ্নে দেখি। প্রশ্নে এরিয়াল ফন্ট আমার নেওয়া হয়ে গেল, 50 নেওয়া হয়ে গেল।
অন্যান্য সাবটাইটেল যেটা, এই টাইটেল স্লাইডের টাইটেল হচ্ছে 50, সাবটাইটেল 40। সাবটাইটেল হিসেবে থাকবে আপনার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, নাম, রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশন এটাও কি এরিয়াল থাকবে নাকি অন্য কিছু? এরিয়াল, এটা থাকবে কত? 40 করার পরে অ্যালাইনমেন্টটা এরকম করে দিলাম স্যাম্পলের মতো করে। এখানে একটা যদি পিকচার চাই, অ্যালাইনমেন্ট যদি থাকে, একটা পিকচার আমরা এনে দিব কিভাবে? আচ্ছা, পিকচারের ব্যাপারটা পরে যাই, আগে একটু প্রশ্ন দেখে আসি। টাইটেল সাবটাইটেল দুইটার ক্ষেত্রেই কালার কথা বলছে, আমরা এইটার কালারটাই আগে করি একটু। ফন্ট, মোর কালার অপশন, কাস্টম, এইখানে আরজিবি সিলেক্ট করা আছে, আর হচ্ছে 0, জি হচ্ছে 102, এটা হচ্ছে 204। ওকে ক্লিক করলাম, এই হচ্ছে আমার মূলত কালার। এটাই যে কালার ব্যবহার করা হয়েছে, এই কালারটা এখানেও তো ব্যবহার করতে হবে। আমরা ফরম্যাট প্রিন্টার দিয়ে এটা করে নেই, পরবর্তীতে আমরা চেঞ্জ করব। ফরম্যাট প্রিন্টার দিয়ে করার সাথে সাথে আমার কি হলো, এটা 50 ছিল, এটাও 50 হয়ে গেছে না? এটাকে আমি এবার 30 করে নেই। আমার ফন্ট কালার শেষ। এখানে পিকচার যদি থাকে, একটা ইমেজ এখানে নিব, ইনসার্ট পিকচার, দিস ডিভাইস, একটা স্ক্রিনশট নিলাম। হ্যালো, আপনি কি চন্দন বলছেন? 5 ইঞ্চি করব, মানে 5/3। এখানে একটা জিনিস একটু দেখেন প্রশ্নে, এইটা যদি আমরা 5 করি, এইটা যদি 3 করি, আচ্ছা এখানে লগ এক্সপেক্ট রেশিওটা ক্লিক করে নিতে হবে, মানে অফ করে নিতে হবে। এইটা আমরা 3 যদি করি তাহলে কি হবে? কেন হবে না? 5 তো এখানে আগে আছে, আমি এই জন্য 5। আমাদের ওয়াইড বলতে এইটাকে বোঝায়, তার মানে এইটা হবে 5 আর এটা হবে 3। তা আমার পিকচারটা এভাবে দেয়া হয়ে গেল। এরপরে নতুন আরেকটা স্লাইড নিলাম, সব ডিলিট করে দেই যা আছে। আচ্ছা, সব ডিলিট করতে, এভাবে ডিলিট করতে গেলে টাইম অ্যান্ড ডেট এবং স্লাইড নাম্বার ডিলিট হয়ে যাবে, যে কারণে আলাদা আলাদাভাবে এভাবে ডিলিট করে নিতে পারি, টাইম অ্যান্ড ডেট যেন ডিলিট না হয়। এরপরে আমরা করার পরে ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিলাম, আমার এটার কাজ শেষ। নিউ স্লাইড নিলাম, নিউ স্লাইড নিয়ে আমরা শেপ দিয়ে ওই রকম একটা স্টার শেপ টাইপের নিব শেপ। যাই হোক, এটা নিলাম। এই পাশে আরেকটা ইমেজ, যেখানে আমার কোনো কিছু নেই, আমরা ইনসার্ট ক্লিক করে একটা ইমেজ নিব, যে কোনো একটা ইমেজ, সেটাকে পজিশন করব এইভাবে। এইখানে আরেকটা শেপ নিব, ইনসার্ট শেপ। আমাদের হাতের তো কোনো শেপ নেই, আমরা এরকম একটা শেপ নিলাম। আমার সবকটা শেপ নেওয়া শেষ। এইটাকে একটু ট্রান্সপারেন্সি করে দিব, যেহেতু ট্রান্সপারেন্স করতে বলছে, এটা একটু ট্রান্সপারেন্স করে দিলাম। এখানে এটুকুই শেষ করে দিব। এর পরের স্লাইডে কি বলছে, ক্রিয়েট টাইটেল ট্যাক্স ব্লেন্ডেড ইনসার্ট শেপ টেক্সট বক্স। আচ্ছা, এটার ক্ষেত্রে আমাদের
ফন্ট সাইজ কত হবে? 24। এটার ক্ষেত্রে ফন্ট সাইজ হবে 40, কারণ এটা টাইটেল। 40 হবে, আমরা 40 ফন্ট সাইজ দিলাম, এটাকে মিডল করলাম শেপ ফরম্যাট থেকে ওটাকে। এরপরে যেটা, এটা তো 40 করলাম, এরপরে যেটা সাবটাইটেল, এটা কত হবে? এটা হবে 24 হবে। ওয়েলকাম টাইটেল স্লাইডের ক্ষেত্রে 50। স্যাটিসফ্যাকশন আমার টাইটেল লেখা শেষ, সাবটাইটেল লেখা শেষ, আমাদের ফন্ট সাইজ ফন্ট কি যেন হওয়ার কথা ছিল? সব জায়গায় এরিয়াল, সব জায়গায় আমাদের এরিয়াল ফন্ট থাকবে। আমরা এটা যেন মিস না করি, সব জায়গায় আমাদের ফন্ট থাকবে এরিয়াল। এরপরে গ্রাফ লাইন অ্যাড করি, ইনসার্ট শেপ, গ্রাফ লাইন অ্যাড করলাম, একটা একটু মোটা করে নিলাম, এই দ্বিতীয় আর একটা দিলাম, 3 4 5 6টা, সব মিলিয়ে 6টা থাকলো। এটাকে অ্যালাইনমেন্টটা রাইট অ্যালাইনমেন্ট করে নিলাম, এটাকে ভার্টিক্যালি সাজিয়ে নিলাম। আমার গ্রাফ লাইন হয়ে গেল। গ্রাফ লাইনের পরে 60% 48% এমনটা হবে। ইনসার্ট শেপ রেক্টেঙ্গেল, এই হচ্ছে রেক্টেঙ্গেল, আউটলাইন নো, আর একটা রেক্টেঙ্গেল এই পাশে, এটা হচ্ছে 42% 48%। এখানে দেখেন প্রত্যেকটা লাইন 10 করে ধরলে 6টা লাইনে 60 আছে, সেই অনুযায়ী এখানে যেভাবে আছে 48 ঠিক আছে মোটামুটি, একটা অ্যাভারেজ চেষ্টা করব। এখন এইখানে একটা টেক্সট বক্স অ্যাড করতে হবে, এই টেক্সট বক্সে লিখতে হবে লাইব্রেরিয়ান লেখাটা। এই টেক্সট বক্সটা আমরা অন্য কোথাও রেখে লিখে নেই, লিখলাম। এটার ফন্ট সাইজ দিব কত? 24। এইটা এভাবে ছিল না, এভাবে আমরা করে নিলাম ঘুরিয়ে। এটাকে আরেকটা ডুপ্লিকেট করলাম, যে ডুপ্লিকেটটা এখানে নিয়ে আসলাম। এটা ছিল সার্চ ইঞ্জিন লেখাটা, সার্চ ইঞ্জিনটা কপি করে এইখানে লিখে দিলাম। এরপরে এইখানে 48%-এর জন্য একটা টেক্সট বক্স, 48%, ফন্ট অবশ্যই এরিয়াল, সাইজ 24। এইটাকেই ডুপ্লিকেট করে এইখানে দিলাম, এটাকে লিখলাম 60%। এরপরে কাজ কি জানো? ইনসার্ট শেপ, একটা সম্পূর্ণটা জুড়ে একটা শেপ নিয়ে নিলাম। এটার ট্রান্সপারেন্সি কমিয়ে দিব, রাইট ক্লিক করে ফরম্যাট শেপ, ফিল থেকে এই ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দিলাম। আমার ওটার মতো হয়ে গেল। এরপরে এটা বেশি কম যতটুকু হোক, এটা নিয়ে কোনো ব্যাপার নাই, আমরা করেছি কিনা এটা হচ্ছে ব্যাপার। প্রয়োজনে এটা আমরা নিচেও পাঠিয়ে দিতে পারি। যাই হোক, নিউ আরেকটা স্লাইড নিলাম, নিউ স্লাইড নিয়ে
ফোর্থ স্লাইড কি বলে, ইনসার্ট শেপ টেক্সট বক্স। এটার ফন্ট সাইজ কত হবে? এরিয়াল হবে 40 হবে। ফরম্যাট শেপে থেকে অ্যালাইন থেকে সেন্টার করে নিলাম। এরপরে কি আমরা ইনসার্টে গিয়ে কোথায় যাব? স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট থেকে আমরা ওইটাকে খুঁজে বের করব। ওটা থাকবে এই হায়ার আইসের এইটা নাকি এইটা। ওকে ক্লিক করলাম। এখন এটা তো আনলাম, কিন্তু দেখি এখানে কিন্তু জন পিটার্স সিও, জো হুইলি পিএ, প্রত্যেক জনের ইনফরমেশন লেখা আছে। যে ইনফরমেশনটা কিন্তু এইখানেও আছে। এই যে অ্যাডভার্টাইজিং ইন কর্পোরেশন কনজেকশন অফ সিও জন পিটার্স, অ্যাসিস্ট্যান্ট জো হুইলি, 3 ম্যানেজার, প্রত্যেক ম্যানেজারের নাম আছে। তা আমরা সবই লিখতে পারবো, তাই না? এর নাম হচ্ছে জন পিটার্স। এন্টার দিয়ে লিখে দিলাম সিইও। জো হুইলি বানান আমি জানি না কোন রকম, একটা লেখা দেই পিএ নাকি। এরপর কি 3 জন ম্যানেজার, আমি 3 জন ম্যানেজারের নাম ইন্ডিভিজুয়ালি লিখতে পারবো না, আমি লিখে দিলাম ম্যানেজার 1, ম্যানেজার 2, ম্যানেজার 3। ঠিক আছে? লিখতে তো পারবো যে যার মতো। এখন ম্যানেজার 1, ম্যানেজার 2 তাদের নামটা যদি আগে লিখতে হয়, আমরা তাদের নামটাও এখানে লিখে নিতে পারি। অথবা ম্যানেজার 1-এর নাম যেটা হবে সে কোন বিভাগের, আইটি একজন, সেলসে একজন, তারপরে কি অ্যাকাউন্টসে একজন, অথবা অ্যাডমিন। এই 3 জন এই কয়জন ব্যক্তি সম্পর্কে এভাবে লেখা আছে। এরপরে দেখেন প্রশ্নে তো 3 জন নাকি, 3 জনকেই ইয়েলো কালার করতে হবে। ফরম্যাট থেকে শেপ ফিল ইয়েলো। এই সিও যে তাকে করতে হবে গ্রে কালার। সিও ডিজাইন কালার হবে গ্রে, এবং পি এর কালার হবে গ্রিন। যেমন কালার বলছে আমরা কালার করে দিলাম। হ্যাঁ, আলাদা ফন্ট স্টাইল। এটার জন্য আমরা ফন্ট দিলাম ক্যালিব্রি আছে, এটার জন্য দিলাম এরিয়াল, এটার জন্য দিলাম আকাশ নামের ফন্ট, এটার জন্য দিলাম এই অ্যাপটস নামের ফন্ট, এটার জন্য দিলাম এরিয়াল ন্যারো, এটার জন্য দিলাম অন্য কোনো কিছু না, প্রত্যেকের জন্য আলাদা ফন্ট দিয়ে দিলাম। এরপরে আমরা নিউ স্লাইড নিলাম আরেকটা স্লাইড নিলাম। এই স্লাইডে কি বলছে আমরা একটু দেখি। ইনসার্ট ক্লিক করলাম, চার্ট ক্লিক করলাম। যেহেতু চার্ট বলছে, আমার এটা চার্টের কাজ। এই চার্টের মধ্যে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা চার্ট। ওই চার্টটার মতো কাছাকাছি দেখতে এই চার্টটা না, এই চার্টটা মূলত ওইটার মতো দেখতে কাছাকাছি। এই চার্টটা আমরা ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার সাথে সাথে আমাদের চার্টটা চলে আসছে। এর পাশাপাশি একটা এক্সেল ফাইল চলে আসছে। এক্সেল ফাইলে আমরা কি করব, আমাদের এটার মতো যদি তৈরি করি তাহলে এই প্রথমে ফাঁকা আছে, ফাঁকা থাকবে। এইখানে লেখা ছিল 10 মিনিট, মানে 10 মিনিটস। এইখানে ছিল 20 মিনিটস, এইখানে ছিল 13 মিনিটস।
এখানে কি আরেকটা হবে না ইন, মানে 14 মিনিটসের একটা ঘর ছিল, যে কারণে আমরা 13 মিনিটসের এখানে এসে একটা ইনসার্ট ক্লিক করব। এইখানে 13 মিনিট চলে আসছে, এইটা 30 মিনিটস লিখে দেই এবং এইটা লিখে দেই 14 মিনিটস। ক্লিয়ার এটুকু? এবং নিচের দিকে দেখি একটু কি আছে, নিচের দিকে আছে টেক্সট অনলি, গ্রাফিক্স, অ্যানিমেশন, 3টা পার্ট, কিন্তু আমাদের আছে কয়টা? 4টা। একটা কি ডিলিট করতে হবে। এই যে একদম রো ক্লিক করবে, সম্পূর্ণ রো সিলেক্ট করে রাইট ক্লিক করে ডিলিট। ডিলিট হওয়ার পরেও নিচে একটা দাগ দেখা যাচ্ছে, তাই না? এই যে যেটুকু মার্ক করা, মার্কের দাগ দেখা যাচ্ছে না, যে কারণে আবার ডিলিট করব। এবার ঠিক আছে? এইখানে কি টেক্সট অনলি, টেক্সট অনলি, গ্রাফিক্স, অ্যানিমেশন, এইটুকু ছিল। এখন কত কত ছিল সেটা একটু আমরা দেখে আসি। 1 2 8 12, 1 3 8 12, এখানে ছিল 1, এখানে ছিল 3, এখানে ছিল 8, এখানে ছিল 12। দ্বিতীয়টার ক্ষেত্রে 0 2 5 9, 0 2 5 9। পরেরটার ক্ষেত্রে 0 1 3 5, 0 1 3 5। এক্স্যাক্টলি ওটার মতো করে আমার হলো। ক্লোজ ক্লিক করলাম, এক্স্যাক্টলি ওটার মতো করে তৈরি করলাম, অথচ আমাদের এখানে এমন দেখাচ্ছে, কিন্তু আমাদের স্যাম্পলে দেখাচ্ছে এমন। আমরা একটু লক্ষ্য করি যে কি পরিবর্তন। এই পাশে আছে বড়টা, এই পাশে ছোটটা, এই পাশে বড়টা, এই পাশে ছোটটা, এই পাশে বড়টা, এই পাশে ছোটটা, মানে বড়টা আছে বা পাশে, কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়েছে, বড়টা আছে ডান পাশে, বাকি সব তো একই রকমই আছে দেখতে। আমরা এটাকে এখন একটু ঘুরাবো, মানে রিপ্লেস করব। এই ফিল্টার বাটনটাকে ক্লিক করে আমরা সিলেক্ট ডাটা ক্লিক করব। সিলেক্ট ডাটা ক্লিক করলে আমাদের একটা মেনু, মানে ওই এক্সেলটার পাশাপাশি আরেকটা মেনু চালু হবে। এটা সিলেক্ট ডাটা সোর্স, ডাটা সোর্সটা চালু হবে। ডাটা সোর্স চালু হওয়ার সাথে সাথে আমরা সুইচ রো কলাম এটাকে ক্লিক করব। এটা ক্লিক করলে কি হবে, আমাদের এই রোয়ের বিষয়বস্তু যাবে কলামে, কলামের বিষয়বস্তু চলে আসবে রোয়ে। আমরা জাস্ট সুইচ ক্লিক করলাম, আমার কি হলো, এই পাশেরটা এই পাশে চলে আসলো না। এবার আমি ওকে ক্লিক করলাম, এবার ক্লোজ করলাম, আমার কি ওটার মতো করে হয়ে গেল। হয়ে যাওয়ার পাশাপাশি যদি আরও কিছু তথ্য থাকে, যেমন এই যে নিচে সবার শেষের দিকে যে টেক্সট অনলি, গ্রাফিক্স, অ্যানিমেশন, এটা আমাদের আছে নিচে বটম সাইডে, এটা ওইখানে আছে কিন্তু রাইট সাইডে। এই যে রাইট সাইডে আমাদের এই বটম থেকে রাইটে আনতে হবে। রাইটে আনতে গেলে আমরা এই প্লাস সাইডে ক্লিক করলে এই যে লিজেন্ডের অ্যারোতে ক্লিক করব এবং বটমের পরিবর্তে রাইট ক্লিক করে দিব। রাইট ক্লিক করে দিলে আমাদের এরকম হয়ে গেল। এরপরে এই যে দাগগুলো দেখাচ্ছে, আমার যদি দাগগুলো প্রয়োজন না হয় তাহলে আমরা আবার এখানে ক্লিক করে এই গ্রিড লাইনটাকে অফ করে দিব। অফ করে দিলে আমার এমন হয়ে গেল। এরপরে যদি মনে করেন যে চার্ট টাইটেল, এখানে কোনো চার্ট টাইটেল দিতে বলছে, আমরা এটাকে চাইলে ডিলিট করে দিতে পারি, চাইলে এডিট করতে পারি, কিন্তু আমাদের এটা ডিলিট বা এডিট করার দরকার নাই। যদি কোনো চার্ট টাইটেল চেয়ে থাকে, আমরা ইনসার্ট, শেপ, একটা টেক্সট বক্স নিয়ে এই টেক্সট বক্সটা এখানে দিয়ে ওই টেক্সট বক্সের উপরে আমরা চার্ট টাইটেলটা দিয়ে দেব। চার্ট টাইটেলটা কোনো টাইটেল আছে দেয়া? টাইটেল কিছু নাই, আছে এটা দ্য ইম্পর্টেন্স অফ গ্রাফিক্স অ্যান্ড অ্যানিমেশন। আমরা
অন্য একটা শেপ নিয়ে এটা একটু ছোট করেও নিতে পারি। এইখানে একটা শেপ নিয়ে ইনসার্ট শেপ টেক্সট বক্স, দ্য ইম্পর্টেন্স অফ গ্রাফিক্স অ্যান্ড অ্যানিমেশন। এটার ফন্ট সাইজ কত হবে? ফন্ট তো অবশ্যই এরিয়াল। ফন্ট সাইজ কত বলেন তো? শিওর? এই 4 টাইটেল যদি প্রয়োজন না হয় ডিলিট করে দিলাম। এই বিষয়টাই শুধু একটু কঠিন ছিল, বাকি সব কিন্তু সহজ। আমরা এরপরে কি নিউ স্লাইড আরেকটা নিব। নিউ স্লাইড নিয়ে এবার আমরা কি করব, যখন ভিডিও আকারে সেভ করব, ভিডিও আকারে সেভ করে আমি এখানে ওই ভিডিওটা ইনসার্ট করে দিব। আমরা ফাইল থেকে সেভ অ্যাজ ক্লিক করে এবং লোকেশন সেট করব, যে লোকেশনে করতে চাই। আমি ডেস্কটপেই করলাম এবং এটার নাম দিয়ে দিলাম ভিডিও। আচ্ছা, ভিডিও নাম দেওয়ার আগে সেভ অ্যাজ টাইপটা দিয়ে দিব MPEG-4 ভিডিও, MP4 ব্র্যাকেটে লেখা। এটা সিলেক্ট করে এইখানে আমি করে দিলাম ভিডিও লিখে, ভিডিও লিখে ভিডিও স্যাম্পল লিখে দিলাম, ভিডিও স্যাম্পল, এবং সেভ ক্লিক করে দিলাম। আমার ভিডিওটা কিন্তু সেভ হচ্ছে এবং এই যে ক্রিয়েটিং ভিডিও, ভিডিও স্যাম্পল MP4 এখানে কিন্তু দেখা যাচ্ছে এটা সেভ হয়। তো ভিডিওটা যখন সেভ হয়ে যাবে এটা চলে যাবে। আমার ভিডিওটা সেভ হয়ে গেছে, আমি এখন ওই ভিডিওটা এখানে আনবো। ইনসার্ট, এই যে সব শেষে এসে দেখি ভিডিও অপশন আছে, ভিডিও দিস ডিভাইস কোথায় আছে? ডেস্কটপে ভিডিও নামের একটা ফাইল, এই যে ভিডিও স্যাম্পল, ইনসার্ট করে দিলাম। এটা একদম ফুল স্ক্রিনেই দেখা যাচ্ছে যদিও, তবে এটাকে যদি ছোট করতে বলে ছোট করে দিব, বড় থাকলে বড় করবে, এটুকু থাকলেও সমস্যা নাই, যেটুকুই থাকুক। আমাদের কাজ হচ্ছে এটাকে ট্রিম করা। ট্রিম করতে গেলে আমাদের প্লেব্যাক অপশনে আসতে হবে এবং ট্রিম অপশনে সিলেক্ট করে এই যে মেনুটা চালু হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে 30 সেকেন্ডের একটা ভিডিও, এটাকে 15 সেকেন্ড, যদি এমন হয় যে 15 সেকেন্ড হলো না 16 সেকেন্ড হলো, এটা নিয়ে সমস্যা নাই। ওকে ক্লিক করলাম, ভিডিও হয়ে গেল। এবং এই যে প্লে ফুল স্ক্রিন, এটাকে টিক দিয়ে দিব। এরপরে লাস্ট আরেকটা কি, আরেকটা স্লাইড, যে স্লাইডটা হচ্ছে থ্যাংক ইউ নাকি, ইনসার্ট টেক্সট বক্স থ্যাংক ইউ। থ্যাংক ইউতে ফন্ট সাইজ হচ্ছে 115 এবং এটাকে বলছে সেন্টার, এবং সেন্টার করার পাশাপাশি মিডেলও করে দিব, অ্যালাইন মিডল, একেবারে টোটাল সেন্টার হয়ে গেল। এটা যদি চাই যে এরকম দিব, এরকমও দিতে পারি। ওই ফন্ট যদি থাকে তাহলে ওই ফন্টটা হচ্ছে অনেক সুন্দর একটা ফন্ট। আমরা প্রয়োজনে এই ফন্ট একটু দেখি, ফন্ট কিভাবে আমরা নিব যদি না থাকে কারো কম্পিউটারে। আমরা ব্রাউজারে চলে যাব, এখানে কি যেন ফন্টটার নাম, অ্যাপেল এই যেটুকু লিখলাম এটা হচ্ছে ফন্ট নেম। এই নেম লিখে ফন্ট ডাউনলোড লিখে এন্টার দিলাম, আমাদের এরকম আসলো। আমরা প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় যেটা হোক একটা ফন্ট দেখলাম, ডাউনলোড ফন্ট ফর ফ্রি সিলেক্ট করলাম এবং ওকে ক্লিক করে দিলাম। আমার ফন্টটা ডাউনলোড হয়ে গেছে। এই ফন্টটা জিপ ফাইল আছে, এটাকে এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করার পরে যেটা পেলাম একটা টিটিএফ ফাইল, এইটা হচ্ছে এই ফন্ট। ইনস্টল ক্লিক করলাম।
আমার ফন্টটা কম্পিউটারে ইনস্টল হয়ে গেল। এবার একটু দেখি যে ফন্টটা দেখতে কেমন আসলে। এটুকু সিলেক্ট করে ওই ফন্টটা দিয়ে দিলাম, অ্যাপেল, PLE। অ্যাপেল তো আসে না। ইনস্টল হইতে এত সময় লাগবে তাই বলে? আচ্ছা, যে কোনো ধরনের ফন্ট আমরা এখান থেকে পাবো। সম্ভবত আবার ফাইলটা ক্লোজ করে ওপেন করলে তাহলে পেয়ে যাব। আর যাই হোক, একটা ডিজাইন ফন্ট আমি দিয়ে দেই, যে কোনো একটা ফন্ট দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই যেটুকু করলাম এখানেই কি কাজ শেষ? আমরা কোশ্চেনটা একটু দেখি। প্রথম স্লাইডে আসব, প্রথম স্লাইডে এসে ট্রানজিশনে গিয়ে ওয়াইপ সিলেক্ট করব। ওয়াইপ সিলেক্ট করে এই অটোমেটিক এই অন মাউস ক্লিক, এটা ক্লোজ ক্লিক করব। আফটারের পরিবর্তে আফটারে টিক দিয়ে কয় সেকেন্ড পরে আরেকটায় যাবে, 2 সেকেন্ড বা 3 সেকেন্ড দিয়ে দিলাম। এরপরে অ্যাপ্লাই টু অল ক্লিক করে দিব। অ্যাপ্লাই টু অল ক্লিক করে দিলাম। এবার আমরা একটু স্লাইড শো করি। ফাংশন 5 ক্লিক করলে প্রথম স্লাইড থেকে স্লাইড শো হওয়া শুরু করে। আর যদি মাঝখানে থাকি, এই 4 নম্বর স্লাইডে আসি, শিফট প্লাস ফাংশন 5 ক্লিক যদি করি তাহলে এই স্লাইড থেকে পরবর্তী স্লাইডগুলো শো হবে। তা আমরা একদম শুরু থেকে যেহেতু করতে চাই, কন্ট্রোল প্লাস ফাংশন 5 ক্লিক করলাম, আমার স্লাইড চালু হয়ে গেল। আমি কিন্তু কিছু করতেছি না, অটোমেটিক স্লাইড একটার পর একটা যাচ্ছে নাকি? তো এটাই ঠিকমতো যায় কিনা এটাই মূলত তারা দেখবে। এবং এই যে একদম মানে ওয়াইপ, যে এই যেভাবে আসছে এটাকে বলে ওয়াইপ। আচ্ছা যাক, আমি কেটে দিলাম। তো আমরা পাওয়ার পয়েন্টের কাজ এটুকুই থাকবে, এর বাইরে আর কিছু থাকবে না। এবং বলা যায় এই কোশ্চেনটাই কমন পড়তে পারে। অন মাউস ক্লিকের পরিবর্তে আফটার ক্লিক করে এখানে 3 সেকেন্ড দেওয়া আছে, 3 সেকেন্ড না দিয়ে 2 সেকেন্ড দিতে পারি, 1 সেকেন্ড দিতে পারি। এটা হচ্ছে স্লাইডের টাইম নির্ধারণ করে দেয়া। ট্রানজিশন ব্যবহার করা হয় স্লাইডের কতটুকু সময় স্লাইডটা দেখাবে এবং কতটুকু সময় পর পরবর্তী স্লাইডে যাবে সেটা নির্ধারণ করার জন্য এই ট্রানজিশনটা ব্যবহার করা হয়। এবং ওয়াইপ ট্রানজিশনটা এমন কাজ করে, এই যে যেমন দেখতে পাচ্ছেন এটা ওয়াইপের কাজ, পুশ এর কাজ এটা, ফেড এর কাজ এমন, মর্ফ হচ্ছে এরকম। তারপরে মর্ফের অনেক কাজ আছে, এটা অনেক মানে অ্যাডভান্স কাজ। কাটের কাজ এরকম, র্যানবো এরকম, র্যান্ডম বার এরকম, সবটা মানে শেপটা এরকম, এরকম অনেকগুলো আছে। বাউন্স, এটা বাউন্স থাকে হচ্ছে অ্যানিমেশন, ট্রানজিশন হয়তো থাকে না। আচ্ছা, বাউন্স এই যা আছে এখানে, সাবটেল আর হচ্ছে এক্সাইটিং। আচ্ছা, এখানে ওয়াইপটা দিতে বলছে, আমরা ওয়াইপটা দিয়ে অ্যাপ্লাই টু অল ক্লিক করব। আচ্ছা, কি প্রশ্ন বলেন? স্লাইড মাস্টারের সবার উপরেরটা এসে কাজ করব। উপরেরটা এসে আমরা ইনসার্ট মেনু থেকে হেডার ফুটার অপশনটা চালু করব। এরপর এখানে ডেট অ্যান্ড টাইম ফিক্স, কোন ডেটটা দিব, স্লাইড নাম্বার কোনটা দিব, ফুটারে যদি কিছু অ্যাড করতে চাই অ্যাড করব, না করতে চাইলে টিকটা উঠিয়ে দিব। ডোন্ট শো অন টাইটেল স্লাইড মানে হচ্ছে প্রথম স্লাইডে দেখা যাবে না, পরবর্তী সব স্লাইডে দেখা যাবে। এইখানে যা কাজ করার কাজ করে অ্যাপ্লাই টু অল ক্লিক করব। এরপরে এই স্লাইড মাস্টারে এসে ক্লোজ করে দিব, ক্লোজ করে তারপর এখানে কাজ করব।
ভিডিও, এইখানে আমরা ভিডিও এনেছি না, এটা এটা তো ভিডিও, ভিডিও করছি, এরপর কিভাবে এনেছি তাই তো। আচ্ছা ডিলিট করে দিলাম। ইনসার্ট মেনুতে আমরা অনেক কিছু দেখতে পাই, এখানে পিকচার ইনসার্ট করতে পারি, শেপ ইনসার্ট করতে পারি, অনেক কিছু পারি। এখানে কিন্তু ভিডিও ইনসার্ট করার অপশন আছে, কিন্তু কই সেটা দেখেন, এই যে ভিডিও, এইটাই ক্লিক করে ইনসার্ট ভিডিও, এরপরে আমি আমার ভিডিওটা যেখানে আছে সেখান থেকে ভিডিওটা ক্লিক করলেই ইনসার্ট হয়ে যাবে। কেন হবে না? এরপরে প্লেব্যাক থেকে ট্রিম করবেন, ফুল স্ক্রিন করবেন, আচ্ছা ক্লিয়ার এটা কোনটা শর্ট, এই প্লেব্যাক অপশনে গিয়ে ট্রিম ভিডিও, এই যে ট্রিম ভিডিও করতে বলছে, এই কোশ্চেনটা কিন্তু আমি যখন পরীক্ষা দিছি তখনও কিন্তু আমার সামনে আসেনি। তো আমাকে বলছে এরকমের যে আপনি কি ট্রিম ভিডিও করেছেন, আমি ডিরেক্টলি উত্তর দিয়েছি যে না করিনি। তারপর বলছে আপনি কি করতে পারেন, আমি বলছি হ্যাঁ পারি, বলে একটু করে দেখান, তারপর তার সামনে করে দেখাতে হয়েছে। তা আপনাদের এই ভিডিও, তারা এসে ভিডিওটা ডিলিট করে দিবে, ডিলিট করে দিয়ে বলবে আপনি ভিডিওটা অ্যাড করেন, অ্যাড করে ট্রিম করেন, আপনার করতে হবে। গ্রাফ চার্ট, এটা এটা হচ্ছে ইনসার্ট এই চার্ট, এটা হচ্ছে যেহেতু কলাম চার্ট, কলাম চার্টের এই একটা হচ্ছে ক্লুস্টার কলাম, এটা হচ্ছে শক্ট কলাম, মানে স্টক কলাম, এটা হচ্ছে 100% স্টক। এই যে 3D ক্লুস্টার, এইটা হচ্ছে ওই কলামটা, 3D ক্লুস্টার কলাম।